এক ব্যক্তি পাহাড়ের উপর দিয়ে হাঁটছে, আমার দিকে তাকান। পাহাড়ের উপর দিয়ে হেঁটে হেঁটে তিনি গন্তব্যের দিকে রওনা হচ্ছেন। হাঁটতে হাঁটতে হঠাৎ করে তিনি আকাশে দেখলেন কালো মেঘ জমেছে। মেঘ খণ্ড থেকে একটা শব্দ শুনতে পেলেন, অমুকের জমিনে পানি দাও। কোত্থেকে আওয়াজ আসছে? উপর থেকে। কি বলতেছে? অমুকের জমিনে পানি দাও। কটারে বাজে? 10টা 13 বাজে। অমর খোদা, টাইম তো চললেই যেতেছে। আরে মিয়া, আপনারা আমার কুমিল্লা লোক, এত যদি গোমরা থাকেন হয়? আমি যে এখন কইছি এটা বরিশাল্লা কথা, তো বরিশাল্লা কথা একটু ভারবার না, একটু শুনলে হাসবেন না? আরো জোরে কথা কয় না। কোন দেশের কথা? মুই মুই কইতে কইতে মুখ দিন চললেই তো যায়, এইয়া খুঁজেও পাই না মোরা। ঠিক না বলা? আরে আরো জোরে। আমার চাচার হাসি ডাক্তার খুব চমৎকার হয়েছে, বিউটিফুল স্মাইলিং। জোরে জোরে কোন আলহামদুলিল্লাহ। আরো জোরে। একটু মন দিয়ে শোনেন বন্ধু, কখনো হাসাই, কখনো আবার বন্ধু হার্ট কথাগুলো বলি, যেন আপনাদের মধ্যে ক্লান্তি না আসে। তিনি দেখতে পাইলেন আকাশে কালো মেঘ, বৃষ্টি। ওখান থেকে শব্দ শুনতে পেলেন যে অমুকের জমিনে পানি দাও। তিনি দাঁড়িয়ে গেলেন। হঠাৎ করে দাঁড়িয়ে গেল, আওয়াজ পাইতে দেরি, বৃষ্টি বর্ষিত হতে দেরি হলো না। বৃষ্টি জমিনের মধ্যে পড়তে দেরি বন্ধ। এবার একটা নালা দিয়ে পানিটা বন্ধ নিচের দিকে চলে যায়। ওই পথিক তিনি চিন্তা করলেন, কি আশ্চর্য ধরনের খবর, আশ্চর্য ধরনের দৃশ্য দেখলাম। মেঘ খণ্ড থেকে আওয়াজ আসলো, অমুকের জমিনে পানি দাও। মেঘ খণ্ড বৃষ্টি হয়ে চলে আসলো। নজর দিয়ে চাইয়া দেখলাম বৃষ্টি পড়তে শুরু হলো, একটা নালা দিয়ে পানিটা নিচের দিকে যাইতে শুরু করলো। তিনি বললেন, আমি রহস্য উদ্ঘাটন করতে হবে। তিনি পানির নালার সাথে নিচের দিকে নামতে শুরু করলেন। নামতে 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 বন্ধু তলদেশে গেলেন। যাওয়ার পরে দেখলেন একটা গর্তের মধ্যে পানিটা ফিল আপ হচ্ছে, বন্ধু একত্রিত হচ্ছে। আর একটা লোক বেলচা দিয়া পানি উঠাইয়া উঠাইয়া জমিনে দেয়। আর জোরে কন্যা সুবহানাল্লাহ। এবার ওই পথি প্রশ্ন করলো, বন্ধু তোমার নামটা কি? বন্ধু একটা ডাক দিয়ে বললো, আমার নাম হলো অমুক। ওই যে আসমান থেকে যে নাম শুনেছেন, এই নামের সাথে মিলে গেছে। সুবহানাল্লাহ বলেন না? কয় আমার নাম অমুক। আশ্চর্য হয়ে গেলেন, কেমন করে মিলে গেল? এবার প্রশ্ন করলো, বন্ধু হৃদয় খুলে শোনো গো, ও মহিষমারার আমার ভাই বাবারা, আমার মা বোনেরা, আমার যুবক বন্ধুদেরকে বলছি গো, হৃদয়ের জানালা খুলে সবাই শোনো। হৃদয়ে ব্রেইনে এবং হৃদয় সেট আপ করে নাও, জীবনে আর কোনো ওয়াজের প্রয়োজন হবে না বন্ধু। এবার ওই লোকটা যখন ওই আসমান থেকে যে শব্দ গাইবে আওয়াজ পেলেন, ওই নামে নাম। এবার ওনাকে বললেন, তুমি কি এমন জীবনে আমল করেছো যে আমলের কারণে তোমার ফসল বাঁচানোর জন্য মেঘ খণ্ড বৃষ্টি হয়ে পৃথিবীতে চলে আসলো? এবার ওই ব্যক্তি বলল, তুমি তাহলে একটুখানি শোনো, আমার এই জমিনের মধ্যে যে ফসলটা হয়, কি হয়? আমার এই জমিনের মধ্যে যে ফসলটা হয়, আমি ফসলটা উঠানোর সঙ্গে সঙ্গে 3টা ভাগ করে, কয়টা ভাগ? কয়টা ভাগ? আমি প্রথম একটা ভাগ আমি সর্বপ্রথম আল্লাহর সন্তুষ্টির জন্য, আল্লাহর কাজের জন্য আমি দান করে দেই। আর দ্বিতীয় ভাগ আমি আগামী বছর বীজ বপন করার জন্য এটাকে মজুত করে রাখি। আর তৃতীয় ভাগ আমি আমার ফ্যামিলি, পরিবারের চাহিদা পূরণের জন্য বন্টন করে আমি রেখে দেই। আওয়াজ তোলে বলেন না সুবহানাল্লাহ। আমার মনে হয় আমার এই পবিত্র কাজ আমার আল্লাহ কবুল করেছে। এই জন্যই আমার জমিনের ফসল বাঁচানোর জন্য আল্লাহ অর্ডার দিয়েছেন, মেঘ তুমি বৃষ্টি হয়ে পৃথিবীতে যাও, আমার পাগলের ফসলকে তুমি বাঁচিয়ে দাও। আল্লাহ বলেছেন আমাদেরকে সুন্দর করে বানাইছে, সূরা ইনফিতরে বলেছে মন মতো করে বানাইছে। এত কষ্ট করে আপনি, এত কষ্ট করে সেচ দিয়ে, কীটনাশক দিয়ে 3-4 মাস অপেক্ষা করে আপনি ফসলটা সোনালী ফসল করে উঠাবেন। ওই উঠানোর সময় এটা কেন গো নষ্ট হয়ে গেল? নষ্ট করেছেন কে? যদিও বৃষ্টি আল্লাহ রহমত। মুসার প্রশ্নের উত্তরে আল্লাহ বলেছিলেন, আল্লাহ যখন খুশি হয় কোন পিতামাতার কোল জোরে দেয় কন্যা সন্তান, আরো যদি বেশি খুশি হয় তার বাড়িতে পাঠিয়ে দেয় মেহমান, আরো যদি বেশি খুশি হয় পৃথিবীতে দিয়ে দেন বৃষ্টি। আল্লাহ দিয়েছে রহমতের বৃষ্টি, কিন্তু পৃথিবীতে এসে আপনার জন্য বৃষ্টি গলার কাটা হয়ে গেল, কাল হয়ে গেল, বৃষ্টি পানির নিচে তলিয়ে গেল। বন্ধু এটার কারণ কি গো? আপনাকে চিন্তা করতে হবে। এটার জন্য দায়ী কেউ নয়, এটার জন্য দায়ী হলেন আপনি নিজেই। আরো জোরে বলেন ঠিক না বেঠি? আর জোরে।
আল্লাহ রাব্বুল আলামিন দৌলত দিয়ে মানুষকে পরীক্ষা করে। আমার দিকে তাকান, আলোচনাটা শেষ করে তারপরে আমি একটু কাজ আছে বাকি। কোথায় যান আপনারা? কি চলে যাবেন? পীর সাহেব কেবল আসতেছে তো, যাবেন আপনারা? সবাই থাকবেন তো? আলহামদুলিল্লাহ বলে।